শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়াম। চলে আসলাম ঢাকা শহীদ তাজউদ্দিন ইনডোর স্টেডিয়ামে চলে আসলাম। দেখেন কি একটা অবস্থা, খুব সুন্দরভাবে ছেলেপেলেরা খেলাধুলা করতেছে। খুব সুন্দর একটা আয়োজন। এখন বর্তমানে এসব খুবই কম হয়। এই সবার বল নিয়ে প্র্যাকটিস করতেছে, ওয়ার্কআউট করতেছে। এখানে টিকিট খেলা, এদিকে ফুটবল খেলতেছে, ওইদিকে টিকিট খেলতেছে। তো এই স্টেডিয়ামে কারা কারা এ পর্যন্ত প্র্যাকটিস করছো বা ওয়ার্কআউট করতেছো খেলা নিয়ে? যে গোল দিয়ে দাও। যে ও সুন্দর। আসলে এই খেলার মুহূর্তগুলো কে কে এই স্টেডিয়ামে করেছে সবাই বলবা। সুন্দর। এই গোল হয়ে দিতেছে, গোল হয়ে দিতেছে। সেই সুন্দর। ওয়াও ওয়াও, অসাধারণ। ওদের খেলাগুলো দেখছো? ওই গোল দিয়ে দাও। আরেকটার জন্য গোল হলো না। যে ওই সাইডে খেলা চলতেছে, মানে এক এক সাইডে আলাদা আলাদা। এই স্টেডিয়ামটা অনেকটাই বড়। শহীদ তাজউদ্দিন ইনডোর স্টেডিয়াম এটা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্স। হ্যাঁ বলেছে। সবাই খেলতেছে। এই সময়টা কত মজার ছিল। হ্যাঁ, আমরা যারা সবসময় ফুটবল খেলতাম, ভালো লাগতো এই সময়টা, সবাই মিস করি। আসলে এখন তো এরকম মাঠও নাই যে আমরা মন ভুলে খেলবো না। এরকম সব মাঠের জায়গাগুলো দখল করে বড় বড় দালান কোঠা হয়ে গেছে। এই জন্য আমরাও খেলার স্পেস পাই না, খেলতেও পারি না। খেলতে তো ইচ্ছা করে সবারই, কিন্তু এখনকার বর্তমান যুগের যারা ছেলে মেয়ে যারাই আছে তারা খেলার জায়গাটা খুবই অভাব পাচ্ছে। তো আসলে সরকারের কর্তৃপক্ষ থেকে কিছু কিছু জায়গায় এরকম স্টেডিয়াম রাখা দরকার, সবাই মানে খেলাধুলা ট্রাই করতে পারে। কারণ এক সাইডে ফুটবল খেললো, কেউ ক্রিকেট খেললো, সবাই একটা প্র্যাকটিসে থাকলে খেলাধুলাগুলো অনেক আগিয়ে যায়। সেই সুন্দর একটা সময় পার করতেছি খেলাধুলা ছেলেদের সাথে। মাঠটা অনেকটাই বড়। তো সবাই থেকে আবার বিদায় নিচ্ছি শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়াম থেকে। আবার দেখা হবে ইনশাল্লাহ, নতুন কোনো ভিডিও নিয়ে আসবো।